গ্যাসের ওষুধ দিনের পর দিন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নিজের ইচ্ছা মতো খেয়ে যাচ্ছে। সকালে উঠলেন, ভাবছেন একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই, তাহলে গ্যাসের ওষুধ খেয়ে নিলেন, ভাবছেন সারাদিন যা খাবো আর গ্যাস হবে না। এমনটা করছেন না তো? এটা কি আপনার নেশায় পরিণত হয়ে দাঁড়িয়েছে প্রতিনিয়ত গ্যাসের ওষুধ খাওয়া? আপনি অজান্তে নিজের কত বড় ক্ষতি করে ফেলছেন এই গ্যাসের ওষুধ খেয়ে। চলো জেনে নেওয়া যাক কি কি সমস্যা হতে পারে এই কন্টিনিউ গ্যাসের ওষুধ খাওয়ার জন্য। এক, ভিটামিন বি12, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই সমস্ত অ্যাবজর্পশন হওয়াটা বন্ধ হয়ে যায়। ভিটামিন বি12 যখন অ্যাবজর্পশন হবে না, তখন আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা কমে যাবে, শরীরে দুর্বলতা দেখা যাবে, মাথা ঘুরবে এবং নিউরোপ্যাথিক পেন হবে, মানে নার্ভের জন্য বিভিন্ন ধরনের পেন হতে পারে। যখন আমাদের শরীরে ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেবে, তার জন্য মাসেল ক্ল্যাম্প, মানে মাসেলে এক ধরনের খিঁচুনি আসতে পারে, মাংসপেশিতে খিঁচুনি আসতে পারে এবং বিভিন্ন হার্টের বিভিন্ন সমস্যা হতে পারে, হার্ট দুর্বল হয়ে যাবে। আবার যখন ক্যালসিয়ামের অভাব দেখা দেবে, ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না, তখন অস্টিওপোরোসিস হয়ে যেতে পারে। তার থেকে অস্টিওপেনিয়া হতে পারে, মানে বোনের ডেনসিটি কমে যাবে, বোনটা দুর্বল হয়ে যাবে এবং হাড়ে তাড়াতাড়ি ক্ষয় ধরবে। দুই, বোন ফ্র্যাকচার রিস্ক ইনক্রিজ। বিশেষ করে আমাদের কোমরে এবং হাতের, মানে এই রিস্ট, এই হাতের হাড়গুলো ভঙ্গুর হয়ে যাবে এবং এখানে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে। আপনি তারপরে দেখবেন অল্পতেই পড়ে গেছেন, দেখছেন আপনার এখানে হাড়ে ফ্র্যাকচার হয়েছে, কোমরে হাড়ে ফ্র্যাকচার হয়ে গেছে। তিন, কিডনি ড্যামেজ। গ্যাসের ওষুধ কন্টিনিউ খাওয়ার জন্য আপনার কিডনিতেও এফেক্ট করতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে এই ধরনের গ্যাসের ওষুধ খাওয়ার জন্য। চার, গাট ইনফেকশন এবং ফুড পয়জনিং হতে পারে, যেমন টাইফয়েড, ক্লস্ট্রিডিয়াম ইনফেকশন। কারণ কন্টিনিউ যখন বেশি দিন ধরে আপনি গ্যাসের বড়ি, বিশেষ করে পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর, যেমন প্যান্টোপ্রাজোল, ওমেপ্রাজোল এগুলো খেয়ে যাচ্ছেন, তারপরে আমাদের স্টোমাকে বা পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণটা কমে যায়, যার জন্য আমরা যে সমস্ত খাবার খাচ্ছি পেটে যাওয়ার পরে এই অ্যাসিডগুলো এই খাবারগুলোকে হজম করতে সাহায্য করে। যখন পেটে খাবার যাচ্ছে কিন্তু অ্যাসিড কম পরিমাণে উৎপন্ন হচ্ছে, তারপরে খাবারগুলো ভালোভাবে হজম হচ্ছে না, তার জন্য আমাদের পেটের সমস্যা হবে, সেখান থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে। আবার কোনো খাবারের সঙ্গে দেখা যাচ্ছে কোনো পয়জনিং যাচ্ছে, কোনো খারাপ জিনিস যাচ্ছে, এবার যদি স্টোমাকের মধ্যে সেই সমস্ত অ্যাসিডগুলো থাকে পরিমাণ মতো, তাহলে সেই পয়জনটাকে বা খারাপ পদার্থটাকে সেই অ্যাসিডগুলো মেরে ফেলে। এবার এই গ্যাসের ওষুধ খাওয়ার জন্য অ্যাসিডটা কমে যাচ্ছে, তাই সেই খারাপ পদার্থগুলো মারা পড়ছে না, তাই আমাদের পেটের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। পাঁচ, রিবাউন্ড অ্যাসিড হাইপারসিটেশন। মানে আপনি কন্টিনিউ অনেকদিন ধরে খেয়ে যাচ্ছেন, আবার হঠাৎ করে যদি বন্ধ করে দেন, এর জন্য রিবাউন্ড ফেনোমেনা দেখা যেতে পারে। মানে হঠাৎ করে বন্ধ করে দিলে হঠাৎ করে অ্যাসিডের লেভেলটা অনেকটা বেড়ে যাবে, তার জন্য আপনার পেটে জ্বালা জ্বালা ভাব, বুক জ্বালা জ্বালা ভাব, জিআরডি মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ হতে পারে। ছয়, যদি আপনি গ্যাসের ওষুধ হিসেবে প্যান্ডি বেশি দিন খেয়ে থাকেন, তাহলে এতে যারা ইয়ং ফিমেল তাদের ব্রেস্টে মিল্কও চলে আসতে পারে। কারণ এই যে প্যান্ডির সঙ্গে ডি আছে মানে ডোমপেরিডন, এই ডোমপেরিডন ওষুধটা সাইড এফেক্ট হিসেবে আমাদের শরীরে প্রোল্যাক্টিন লেভেলটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। আর মেয়েদের শরীরে যখন প্রোল্যাক্টিন লেভেলটা বেড়ে যায়, সেই প্রোল্যাক্টিন লেভেলটা মিল্ক সিক্রেশনে সাহায্য করে, ফলে মেয়েদের একটা ইয়ং মেয়ের ব্রেস্টও মিল্ক চলে আসতে পারে এই প্যান্ডি কন্টিনিউ খাওয়ার জন্য। সাত, অনেকদিন ধরে গ্যাসের ওষুধ খাওয়ার জন্য কিছু কিছু ওষুধ আছে যে সমস্ত ওষুধে আমাদের কার্যক্ষমতা কমে যায়। যেমন আপনি থাইরয়েডের রোগী, আপনি থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, বা তার সঙ্গে দেখা যাচ্ছে কন্টিনিউ গ্যাসের ওষুধ খাওয়ার একটা নেশা রয়ে গেছে, তাহলে থাইরয়েডের ওষুধের কার্যক্ষমতা অনেকটা কমে যাবে। তারপরে আপনার কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, সেই অ্যান্টিবায়োটিক ক্ষমতাটাও কমিয়ে দেয় এই গ্যাসের ওষুধগুলো যখন কন্টিনিউ খেয়ে যাবেন, বা অ্যান্টি ফাঙ্গাল ওষুধ খাচ্ছেন, সেটারও কার্যক্ষমতা অনেকটা কমিয়ে দেয়। তাহলে অবশ্যই আপনি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে গ্যাসের ওষুধের কত রকমের সাইড এফেক্ট থাকতে পারে। তাই নিজের ইচ্ছা মতো গ্যাসের ওষুধ খেতে যাবেন না, গ্যাসের ওষুধ খাওয়ার নেশা তৈরি করবেন না। অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নিয়ে গ্যাসের ওষুধ খেতে পারেন না।